কাঁচা আম দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে আমের রেসিপি বানালে অনেক দিন পর্যন্তই কিন্তু ভালো থাকে। চাইলে আপনারা 4 থেকে 5 বছরও এইভাবে রেখে দিতে পারেন স্টোর করে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আম কাসুন্দি। খেতে যেমন টেস্টি তেমন কিন্তু ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। তবে কিছু টিপস ফলো করলে একদম পারফেক্টভাবে হয় আর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না। 2 থেকে 3 বছরও মতো ভালো থেকে থাকে। আম কাসুন্দি বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি মতো আম নিয়েছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখুন, আমের যে খোসা ছাড়ানোর সময় কোনো নীল অংশ রাখা যাবে না। একটু বেশি করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, কোনো রকম নীল অংশ রাখা যাবে না। এরপর আমটাকে দুভাগে ভাগ করে নিলাম আর ভেতরে যে বীজটা ছিল সেটা ফেলে দিতে হবে। এরপর ঠিক এইভাবে আমটাকে কেটে নিতে হবে। তো বন্ধুরা, আমি আমগুলো কেটে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিই, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটেনি। ঠিক এইভাবেই আমগুলোকে কেটে নিতে হবে। একইভাবে সমস্ত আম আমি কেটে নেব। আম কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি। ধুয়ে প্রায় 15 মিনিট মতো আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার আমের মধ্যে লবণ মাখিয়ে নিতে হবে। আমি এখানে 4 টেবিল চামচের মতো লবণের ব্যবহার করেছি। এবার আমগুলোর মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। আমের যে এক্সট্রা জল সেটা একেবারেই বেরিয়ে যাবে। প্রায় 3 ঘন্টা পর ফিরে এলাম। আমগুলো দেখিয়ে দিই কতটা নরম হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। আর আমের এক্সট্রা জলটা কিন্তু একেবারেই ঝরে গেছে। এরপর আমি নিয়েছি সরিষা নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। আর সরষাটা প্রায় 4 থেকে 5 দিন রোদ খাইয়ে নিতে হবে। তাহলে সর্ষেগুলো ভালোভাবে আপনাদের শুকনো হয়ে যাবে। এরপর খুব ভালো করে সর্ষেগুলো বেছেও নিতে হবে। বন্ধুরা, আমি এখানে 1 কেজি আমের জন্য 500 গ্রাম সর্ষের ব্যবহার করেছি। তবে আরও 500 গ্রাম আম দিতে হবে, তবে 3-4 দিন পর আমটা দিয়ে দেব। এরপর সর্ষেগুলো গুঁড়িয়ে নিতে হবে। গুঁড়িয়ে নেওয়ার পর সর্ষেগুলোকে এইভাবে চেলে নিতে হবে। তবে এখানে একটা টিপস বলি আপনাদের, সর্ষে চালনি দিয়ে চালার পর সঙ্গে সঙ্গে একটা জারের মধ্যে রেখে দিতে হবে। তবে জারটা যেন কাঁচের হয়। অবশ্যই কাঁচের জারে সর্ষে বা কাসুন্দি রাখলে আপনারা অনেক দিন পর্যন্তই রাখতে পারবেন। নষ্ট হয়ে যায় না, জল কেটে যায় না। অবশ্যই এইভাবে একটু রেখে দেবেন। তো বন্ধুরা, আমি চেলে নিয়েছি। এইভাবে সমস্ত সরষাগুলো চেলে নিতে হবে। এইভাবেই সমস্ত সরষা গুঁড়ো করে নেওয়ার পর চেলে নিতে হবে আর একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। এদিকে একটা বড় পাত্র নিয়ে নিলাম। ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা সরষা।
আর দিয়ে দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ লবণ। আমি এখানে 3 টেবিল চামচের মতো লবণের ব্যবহার করেছি। 3 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের একটা ছোট টিপস বলি, কাসুন্দি বানানোর সময় কথা বলার দরকার নেই। কথা বললে কাসুন্দির যে ঝাঁঝ সেটা কিন্তু চলে যায়। খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আরেকটা ছোট টিপস আপনাদের দিই, কাসুন্দি বানানোর সময় ঘরের ভেতরে আপনারা বানানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে এই যে সর্ষে বা আমের কোনো রকম হাওয়া বাতাস লাগে না, সেক্ষেত্রে সর্ষেটা তেতো হয়ে যায় না। এই টিপসগুলো ফলো করলে কাসুন্দি একেবারেই পারফেক্ট হয়। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন প্রায় আমি 15 থেকে 20 মিনিট এইভাবে মেখে নিয়েছি। সেক্ষেত্রে আমের সাথে কাসুন্দিটা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর আমি আরও 4 দিন পর 500 আম এর মধ্যে অ্যাড করব। এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবার আমি যেই কাঁচের জারটা সর্ষে রেখেছিলাম সেই কাঁচের জারের মধ্যে রেখে দেব। অবশ্যই আপনারা কিন্তু কাসুন্দিটা কাঁচের জারের মধ্যেই রাখবেন, তাহলে 3 থেকে 4 বছর খুব ভালোভাবে স্টোর হয়ে যাবে, একেবারেই কাসুন্দি নষ্ট হয়ে যাবে না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাসুন্দি বানান, কাসুন্দি অনেক দিন পর্যন্তই ভালো থাকে আর অনেকটাই ঝাঁঝালো হয়। আর অবশ্যই আমটা কিন্তু অনেকটাই টক দেখে নেবেন, মিষ্টি জাতীয় আম দিয়ে কাসুন্দি হয় না। তো এবার আমি আপনাদের দেখিয়ে দেব প্রায় 6 দিন পর কাসুন্দিটা কেমন হয়েছে। দেখুন কতটা সর্ষের সাথে আমটা গলে গেছে আর কতটা সুন্দর হয়েছে। একবার বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।